এই যা, ওকে ফাটাকে ঢোকা। তুমি তো তোমার বাড়িতে নিয়ে যাবে বলেছিলে, এই ফাটকে কেন নিয়ে এলে? যাতে তুমি নিশ্চিন্তে বসে ভাবতে পারো যে সোনার গোপালটা কোথায় রাখা আছে। তবে তুমি আমরা তোমার বাবার কাছে নিয়ে চলো। উনি তো নিজেই সেই সোনার গোপাল লুকিয়ে রেখেছেন। আমি ওনাকে সবকিছু বুঝিয়ে বলবো, হয়তো ওনার সবকিছু মনেও পড়ে যেতে পারে। কি জানি, আবার আমাকে সীতানাথ বলেও মেনে নিতে পারে। তোকে বাবার কাছে নিয়ে গিয়ে আমি নিজের খবর নিজেই খুঁড়ি আর কি যে বলো তুমি সীতানাথ। তোমাকে তো আমার বাবা সীতানাথ বলে মানেনি, তাই তোমাকে আমার বাবার কাছে নিয়ে গিয়ে কোনো লাভ নেই। শোনো, তুমি এখানে বসে ভালো করে ভাবো যে সোনার গোপালটা কোথায় রাখা আছে। মনে পড়লেই সঙ্গে সঙ্গে তোমাকে তোমার ফুল্লরা পিসির কাছে নিয়ে যাব, আর ওখানে গিয়েই তুমি ওনার হাতের খাবার খেও। আর যদি মনে না পড়ে? মনে না পড়া অবধি তো মুক্তি নেই। এই তোরা ওকে খেতে দে, আর খেয়ে দিয়েই না হয় মাথা ঠান্ডা করে ভাবুক সোনার গোপাল কোথায় রাখা আছে। না না, আমি খাবো না। আমি যে ফুলি বিশেষকে কথা দিয়েছি, তার হাতে রান্না করা ভোগই আমি প্রথম খাবো। বেশ, তবে না খেয়েই থাকো। তবে একটা কথা মনে রেখো, সোনার গোপাল কোথায় রাখা আছে সেটা যেন মনে করতে ভুলো না। এই ওকে ফাটাকে ঢোকা। আর শোন, ওর কিছু মনে পড়লে সঙ্গে সঙ্গে আমাকে এখানে ডাকবি। আমার যে সোনার গোপালের কথা কিছুই মনে নেই। জমিদার বাবু যা চাইছে তা আমি কি করে দেব? আর না দিলে যে জন্মান্তরের ঋণ শোধ করা হবে না। হে কৃষ্ণ, তুমি আমায় বলে দাও না এখন আমি কি করি। ঠাকুর, এ তোমার কেমন বিচার ঠাকুর? হ্যাঁ, আমার সীতানাথকে তো জমিদার বাবু সেপাইরা একরকম ধরেই নিয়ে গেল। হ্যাঁ, সীতানাথ তোমার কি ক্ষতি করেছিল গো? এত নিষ্ঠুর তুমি কেন ওর ওপর? কি করো ঠাকুর, কি করো ফুল্লরা? অমন করে কেউ মাথা টোকে? তুমি তোমার গোপালকে ভোগ দাও, জল দাও, তুষ্ট করো, তাহলে সীতানাথ ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। কেমন করে দিবি? কেমন করে গোপালের ভোগ আমি রাঁধবো? আমার সীতা যে অমুক, সারাটা দিন মুখে একটা দানা পানি পড়েনি তার। আমি কেমন করে তোমার ভোগ রাঁধবো? কেমন ও ফুল্লরা, তখন থেকে তো কেঁদেই চলেছি। রান্না বসাবি না? এই কথাখানা তুমি কি করে বললে নবীন দাদা? ওই রান্নার কথাখানা তুমি কি করে বললে? আমাদের সীতানাথ যে সারাদিন মুখে কিচ্ছুটি কাটেনি, অভুক্ত হয়ে আছে, তবু তুমি বললে কি করে? আমি কি আমার অন্ন মুখে তোলার জন্য হাড়ি চড়াবো? হ্যাঁ, কথাখানা তুমি কি করে বললে নবীন দা? আমি কি তাই বললাম নাকি? আমি তো সীতানাথের জন্যই বললাম। সে তো এক্ষুনি চলে আসবে। তুই রান্নাকে জিজ্ঞেস কর, গোটা গায়ের কেউই এখন রান্না বসায়নি। আমরা কি করে মুখে অন্ন তুলি নবীন দাদা? সবাই যে বলেছে খাবে না যতক্ষণ না সীতানাথ না ফিরবে। বাবা, এটা কি কোনো কথা হলো নাকি?
সীতানাথ ফিরে এসে খাবে কি? কেউ যদি রান্নাই না করে, কতক্ষণ অপেক্ষা করাবি ছেলেটাকে বল? তোমার কি মনে হয় সীতানাথ জমিদারের কবল থেকে সহজে ছাড়া পাবে? তোমার মনে হয় নবীন দাদা ওর যদি সোনার গোপালের কথা মনে না পড়ে, তাহলে তো জমিদার ওকে সহজে ছাড়বে না। ওরা না ও নবীন দাদা, তাহলে আমি কার জন্য ভোগ রাঁধবো গো? কার জন্য ভোগ রাঁধবো? ও তাহলে কি খাবে? কি খাবে ও ঠাকুর? ঠাকুর কি ভাবছিস বেনি? আচ্ছা গুরুদেব, লোকটা তো জন্মান্তর ঋণ শোধ করতে গেছে। এই জন্মান্তর আসলে কি? ওরে, তোর এই কচি বয়সে কি আর জন্মান্তরবাদের রহস্য বোঝার ক্ষমতা হয়েছে? জন্মান্তর হলো সেই আদি রহস্য, যা এই ত্রিলোকের প্রতিটা প্রাণ, প্রতিটা আত্মার মূল কথা। বুঝতে পারলাম না গো। শোন, তোর বোঝার মতো করেই বলছি। তবে আত্মা আসলে অবিনশ্বর, তাই শরীরের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না। সেই আত্মার তখন বিভিন্ন রূপে জন্ম স্বাভাবিক, আর এই বিভিন্ন জন্মই হলো জন্মান্তর। স্বয়ং ভগবান নারায়ণও এই জন্মান্তরবাদের প্রক্রিয়ার বাইরে নন। নারায়ণ মানে কৃষ্ণ? হ্যাঁ, তবে কৃষ্ণ হলো নারায়ণের এক জন্মান্তরের রূপ। তার মানে আসল হলো ভগবান শ্রী বিষ্ণু। হ্যাঁ বেনি, তিনি আদি, তিনি সৃষ্টির রক্ষক। তাই যতবার ত্রিলোকের ওপর কোনো বিপদ ঘনিয়ে এসেছে, সৃষ্টি ধ্বংসের মুখে পড়েছে, তখনই নারায়ণ অবতার রূপে জন্মগ্রহণ করেছেন, সৃষ্টিকে রক্ষা করেছেন। যেমন সীতানাথ সবাইকে রক্ষা করার জন্য লোকনাথ হয়ে জন্ম নিয়েছে। তা বলতেই পারিস। হয়তো এই জন্যই এত পূর্বজন্মের প্রতি টান লোকনাথের। আচ্ছা গুরুদেব, লোকনাথের কোনো বিপদ হলে ওকে কে বাঁচাবে? জানি না রে, কি করে লোকনাথ নিজেকে রক্ষা করবে কিছুই জানি না। হয়তো লোকনাথকে বিষ্ণুর অবতারের স্মরণে নিতে হবে। ফুল্লরে পিসির হাতে না খেলে যে আমার জন্মান্তরের ঋণ শোধ হবে না। আর এই বেলুগ্রামে আমার যে জন্মান্তরের শিকড় আছে তাকেও কাটতে হবে। আমি তো আমার বাবা মা পরিবার সব ছেড়ে এসেছি যোগী বাবা। তো অবচেতনে অনেক শিকড়ে তুই নিজেকে বেঁধে রেখেছিস। সে শিকড় না কাটলে মুক্তি নেই। শিকড়ের সব বন্ধন কেটে এখনই বেরিয়ে পড়। যদি সত্যি ঈশ্বরকে পেতে চাস, তাহলে এছাড়া তোর আর কোনো পথ নেই লোকনাথ। সময় নেই, আমার যে একেবারে সময় নেই। সোনার গোপাল পুরো কর্তামশাই কোথায় রেখেছেন মনে করতেই হবে, তবে এখান থেকে মুক্তি পাবো। এখানে তো কেউ নেই। কাউকে যদি বলি আমাকে বুড়ো কর্তামশাইয়ের কাছে নিয়ে যেতে, না, তিনি তো আমায় চিনতেই অস্বীকার করেছেন। তাহলে নিশ্চয়ই কিছু বলবেন না। আচ্ছা, জলে দাঁড়িয়ে এক মনে যখন শিবশম্ভুকে ডাকছিলাম, তখনই তো আমি
আমার জন্মান্তরের রূপে সীতানাথকে দেখতে পাই। সীতানাথ তো গোপালের ভক্ত, আর গোপাল শ্রী বিষ্ণুর অবতার। আমি যদি শ্রী বিষ্ণুর শরণ নিই, যদি তাকে ডাকি, তবে কি পূর্বজন্মের দেখা সেই সোনার গোপাল কোথায় আছে জানতে পারবো না? স্বয়ং নারায়ণ নিশ্চয়ই আমার পথ বলে দেবেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু, আমায় বলে দাও, আমার উপর তুমি করুণা করো। আমায় বলে দাও সেই সোনার সোনার গোপাল ঠাকুর কোথায় আছে, আমায় বলে দাও না। ঠাকুর, তুমি তো আমার মতো অন্ধ নও, আমার মতো অশক্ত নও। আমি জানি তুমি আমার সীতানাথকে নিশ্চয়ই রক্ষা করবে। আমার সীতানাথকে সমস্ত বিপদ থেকে আগলে রেখো ঠাকুর। সে হয়তো এতক্ষণে নদীপথে ফিরে গেছে, এভাবে তাকে ফিরিয়ে দিয়ে আমার বড্ড কষ্ট হচ্ছে। তোমার মূর্তির অসম্মান হওয়ার ভয়ে না আমি গোপাল, আমি তোমার ভক্তকে আমি ফিরিয়ে দিলাম। হ্যাঁ, আমি ফিরিয়ে দিলাম। এতকাল যেভাবে বুকের মধ্যে যন্ত্রণা চেপে রেখেছিলাম, আমি মৃত্যুর দিন পর্যন্ত সেইভাবে বুকে আমি যন্ত্রণা বয়ে বেড়াবো। তুমি তো মনে আমার এটুকু শান্তি থাকবে যে আমার সন্তানের লোভের কাছে আমি বিকিয়ে যাইনি। কে কে? আমি গো বুড়ো কর্তা, নবীন। কেন এত রাত্রিরে তুমি আমার কাছে এলে কেন? আস্তে 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 কথা বলো, তোমার ছেলে জানতে পারলে না আমাকে খুব মারবে। আমি জিজ্ঞেস করছি, তুমি এত রাত্রিরে আমার কাছে এলে কেন? তোমার কাছে আসবো না, কার কাছে যাবো গো? তুমি বলো না, তুমি একটিবার বলো ওকে ছেড়ে দিতে। কার কথা বলছিস? কাকে বাঁচাবো আমি? তোমার পায়ে পড়ি বুড়ো কর্তা, তুই আমাদের সীতানাথকে ছেড়ে দাও গো। কি বললি? সীতানাথকে ছাড়বে মানে? ওকে কে ধরেছে? তোমার ছেলে গো, তোমার ছেলেই তোকে ওই নদীর পার থেকে বুড়ো কর্তা, কি বললে তুমি? কি বললে? সীতানাথ বললে? তার মানে তুমিও কিন্তু ওকে চিনে ফেলেছো। বলো চিনেছো কিনা আমাদের সীতানাথ কিনা? বলো ওসব কথা পরে হবে, আগে বল সে কি গা ছেড়ে যায়নি? আমি তো সিপাহি দিয়ে তাকে বের করে দিয়েছিলাম। চলেই তো যাচ্ছিল, তার নিজের যাবার মন ছিল না গো। গ্রাম শুদ্ধ লোকের সে কি কান্নাকাটি। তা তোমার ছেলে সেই ভোজবাজির মতো কোথার থেকে এসে উদয় এসে আমার সীতানাথকে ধরে নিয়ে চলে গেল। কেন ধরেছে? কিছু বলেছে? হ্যাঁ, কি যেন বলছিল, ওই সোনার গোপাল। বুড়ো কথা, ওইদিকে তো ফুলরা আবার মাটির গোপালের সামনে কেঁদে কেঁদে সারা হচ্ছে গো। সে কিচ্ছুটি খাওয়া দাওয়া করেনি, শুধু বলছে কি গোপালকে না খাইয়ে সে কিছুতেই খাবে না, আমাকেও খেতে দেবে না। ও বুড়ো কথা, ও তো তোমারই ছেলে, বলো, তুমি বলে সে শুনবে না? তাকে বলো না আমাদের সীতানাথকে ছেড়ে দিতে, বলো না। তুই যা নবীন, তুই যা, কাউকে যেন বলবি না আমি তাকে চিনে ফেলেছি। তুই এখান থেকে পালা নবীন, আমার ছেলে তোকে কিন্তু ছাড়বে না। তুমি কিছু করবে না? তুমি তো জানো সীতানাথ, তাহলে কেন ওকে ছাড়বে না? বলো, কেন ছাড়বে না? আমার সীতানাথকে
স্বয়ং গোপাল ফুলের কাছে পাঠিয়ে দে। তুই যা, তুই যা নবীন, তুই যা। যাচ্ছি গো যাচ্ছি, গিয়ে পুল্লটাকে বলছি আমাদের বুড়ো কর্তা নিজে ভরসা দিয়েছেন, আমাদের সীতানাথ ফিরে আসবে। যাচ্ছি গো যাচ্ছি, সীতানাথ ফিরে আসবে। কেন কেন তুমি এই কাজ করলে ঠাকুর? ওকে চিরকাল তোমার অবতার রূপে দেখেছি, আর তুমি ওকে বন্দি করে কেন? বন্দি করে কেন বলো? কেন 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 বলো? কেন? বিষ্ণুর অবতার কে গো? তাহলে আমিও লোকনাথের হয়ে ওনাকে ডাকবো। ওই যে তোকে বললাম, শ্রীকৃষ্ণ তো বিষ্ণুরই অবতার। বিষ্ণু বা নারায়ণ 10 বার 10 রূপে অবতার হয়ে জন্মগ্রহণ করেছিলেন। কাকে ডাকতে চাস তুই? তোর অবতার কারা আমাকে বলো না। বেশ, শোন তবে। বিষ্ণুর প্রথম 4 অবতার হলেন মৎস্য, কুর্ম, বরাহ ও নৃসিংহ। এনাদের আবির্ভাবের যুগ হলো সত্যযুগ। পরবর্তী 3 অবতার হলেন বামন, পরশুরাম ও রাম। এনারা ত্রেতা যুগে অবতীর্ণ হন। অষ্টম ও নবম অবতার হলেন শ্রীকৃষ্ণ আর বলরাম। এদের আবির্ভাবকাল যথাক্রমে দ্বাপর যুগে। আর দশম? দশম অবতার হলেন কলি বা কল্কি। তার আবির্ভাব এখনো হয়নি। কলি যুগের অন্তিম পর্বে এই অবতার আসবেন, এমনই ভবিষ্যৎবাণী করা আছে। আমি কি তাহলে সবাইকে ডাকবো? গীত গোবিন্দে আছে দশাবতার স্তোত্র। সেই সত্য গুরুদেব? শুনবি? বেশ। প্রলয় পয়োধি জলে ধৃতবাংসি বেদ বিহিত রহিত চরিত্রম খেদম কেশব ধৃতমেন শরীর জয় জগদীশ হরে ক্ষিতি রতি বিপুল তরে তিষ্ঠতি তব পৃষ্ঠে। এই স্তোত্রের মানে কি? মানে, হে মীন অবতারধারী কেশব, হে জগদীশ্বর, হে হরে, প্রলয়ের সময় ক্রমে ফুলে ফেপে ওঠা সমুদ্রে অক্লেশে নৌকা বেয়ে যে লীলার মাধ্যমে তুমি বেদ রক্ষা করেছ, তার জন্য তোমার জয় হোক। শ্রী জয় দেব কবে হৃদ মুদিত মুদরাম শ্রীনু সুখদম শুভদম ভবসারম কেশব ধৃত দশবধি রূপ জয় জগদীশ হরে। সীতানাথ, সীতানাথ, পুরো কর্তা মশাই, আপনি আপনি আমায় সীতানাথ বলে রাখলেন? তার মানে আপনি আমায় চিনতে পেরেছেন? চিনব না তোকে? আমি আমার সীতানাথকে চিনব না? ওরে, আমি যে তোর গলা শুনেই চিনতে পেরেছি। তারপর পরখ করে বুঝলাম এই তো আমার গোপাল ঠাকুর সীতানাথ ফিরে এসেছে। তবে তখন তুমি আমায় তাড়িয়ে দিয়েছিলে কেন? ওরে, নইলে তুই আর আমি মিলে গোপালের যে সোনার মূর্তি লুকিয়ে রেখেছিলাম, সেটাতে আমার ছেলে কেড়ে নিত। হ্যাঁ বাবা, ঈশ্বরকে গলিয়ে আমার ছেলে সোনা আত্মসাৎ করত। মহাপাপ, মহাপাপ হতো তাতে। তুমি এটা কি বলছো কর্তা মশাই? ওই সোনার গোপালের মূর্তি উদ্ধার করার জন্যই তো জমিদার বাবু আমাকে এই কারাগারে বন্দি করে রেখেছে গো। না না, কখনো দিবি না,
ওই মূর্তির সন্ধান আমার লোভী ছেলেকে তুই কিছুতেই দিবি না। আমাকে কথা দে সীতানাথ, আমাকে তুই কথা দে, কথা দে। কিন্তু আমি কি করবো বুড়ো কর্তামশাই? সন্ধান না দিলে যে আমি মুক্তি পাবো না এখান থেকে। আর বিশ্বাস করো, ওই সোনার গোপালের মূর্তি কোথায় লুকিয়ে রাখা আছে আমার যে কিছুই মনে পড়ছে না। আমায় বলে দাও না গো, সেই সোনার গোপালের মূর্তি কোথায় আছে আমায় বলে দাও না গো, বলে দাও না। ভুলে না পড়লেই তো ভালো রে, ভুলে যা। ওই লোভীর ছেলের থেকে আমার গোপালকে বাঁচাতে তুই সব ভুলে যা। সীতানাথ, সীতানাথ বাপ আমার, তুই কিচ্ছু বলিস না ওকে। আমার গোপালের ওকে কিচ্ছু বলিস না।